বলতে হইব নাকি? কেউ যদি রাত্রে এখন এইভাবে পড়ে যে হুজুর আমি কোরআন শরীফে পাইছি, আল্লাহ বলছে নামাজের দ্বারে কাছেও যাইতো না, এরকম ওয়াজ তো করে। এরকম এক জায়গায় তর্ক লাগছে, বলতেছে অমুক জায়গায় এইভাবে আছে, এখন একজন দাঁড়ায় বলতেছে না এটা ব্যাকরণ হচ্ছে এইভাবে, ভাই বলতেছে এটা হবে অস্তাক ফিরুল্লাহ, মানে আলেম একজন দাঁড়ায় বলতেছে এটা হবে আস্তাক ফিরুল্লাহ, বলতেছে আমি কোরআনে পাইছি অস্তাক ফিরুল্লাহ, আমি রাতের বেলা 3টা বাজে উড়ি কোরআন তালাত করি, কোরআনের অর্থ পড়ি। বলতেছে আপনি কি আলেম? বললে হ্যাঁ আমি আলেম। বলতেছে আপনি তাহলে ভুল বলতেছেন, আমি কোরআনে এটা পড়ি, আমার সাথে বেশি কি অধ্যয়ন করেননি আপনি। হেবেটা তার ব্যাকরণ জানে না, হেবেটা ওই সাধারণ মানুষ রাত্রে এখন আমল করে, কোরআন পড়ে, অত পড়ে, বুঝেননি? তো এরকম দুই গ্রুপে লাগছে, এক গ্রুপে খা ইয়াবা, আরেক গ্রুপে খা মদ। তো ইয়াবা খা যে হে চেয়ারম্যানের ফোলা সহ দুজন আইছে, আরেক দুজন দাঁড়া রয়েছে। তো তারা ওই যারা মদ খা হেগো সামনে দিয়ে সিগারেট ধরাই দিই, একটা দেখাইতে আছে আর কি, দম্বটম্ব দেখাইতে আছে। বলতেছে আমরা তো মদ খাই, আমরা হইলাম মদ খুর, আঙ্গ হইলো হ্যাডুম বেশি, তোরা সাধারণ সিগারেট খাস, তবে হ্যাডুম তো আরো কম হইবার কথা, আঙ্গ সামনে খালি একটা ইয়া খালি দড়ি দিছে একেবারে বারার মতন বানাইছিল, বুঝলি? ঠিক আছে আমরা তো নেশা করি, আঙ্গ একটা গ্রুপ আছে, তোরা খালি অপেক্ষা করে, আমি খালি ফোন দিতে আছে, এতে যা বেগুনের কইছে গ্রুপে যা আছে যে এমনি এমনি দড়ি মার দিছে, আমরা হেতু সামনে সিগারেট কিনে খাইছি, আমরা বলে হেতু লাগে ওই দম্ভ করছি, হ্যাঁ বেগুনে মিলি মাছ টাস লারি ছোড়া লই আইছে। তো ইগা আমরা তো মদ খাই, আঙ্গুজোর আরো বেশি, বুঝলি? আমরা এটা খাইলে মানি একেবারে আর দুনিয়ার মধ্যে থাই না, আমরা দেখতে আসি তখন আসমানের মধ্যে উড়াল দিতে আসি। ছোটবেলা আমি শুনছি, ওই তখন আমি হাফিজি মাদ্রাসা পড়ি, আমি একজনের সাথে রাস্তা দাঁড়িয়েছি রাতের বেলা, তো বলতেছে ইয়া অমুক, মানে তখন তো আমি একটু ছোট হই, আমার নাম ধরে বলতেছে যে আমরা এখন এমন একটা জিনিস খামু, খাইলে তখন আমরা দুনিয়াতে থাকতাম না, কোথায় থাকো আমরা শুধু উড়াল দুম, মানে আসমানের মধ্যে উঠতে থাকতাম। কথা বুঝছেন? মানে ওটা খাইবার পরে হে কিন্তু জমিনে আছে, ড্রেনের মধ্যে উঠছে, কিন্তু হে দেখতে আছে কি আসমানের মধ্যে উঠতে আছে। কথা বুঝছেন? আসলে কি সে আসমান উঠতে আছে না ড্রেনের মধ্যে উঠছে? জমিনে তো আছে, অথবা হে এমন নাপাক জায়গার মধ্যে উঠে গেছে, কইতে পারতো না, বুঝছেন কথা? তো এই অবস্থা যখন আপনার ছেলে কি করে আপনি খবর রাখেন না, এখন এইভাবে নেশা করতে করতে খারাপ ওই চলতে চলতে একটা সময় সে এমন অবস্থা হয়েছে, তখন বাবাকে দড়ি মারে, এই আমার জমি দিলি না, দোকান দিলি না, ঘরে বেশি দিলি, হ্যাঁ দড়ি একটা ভালো মতন কিল দেয়। তো সবার কাছে বিচার দেয়, হুজুর আইন, হ্যাঁ সব চেয়ারম্যান মেম্বার আসেন, আমার হোলা এইভাবে কিল দিল, অপমান ব্যয় যদি করলো, এই হোলা এটা করতে হারেন। এখন দোষটা কি বাপের না ছেলের? বাপের দোষ। কিলে বাপে ছোটবেলাতে হেরে শিক্ষা দেয় না, ওইভাবে রশি টান দেয় না, কইছে পড় ধর মার খা, দুনিয়াটা মস্ত বড়, যেমনি খুশি হেমনে চল, ধর মার অমুকের ধর অমুকের মার, একটা মানে হেরম দেবে চল, কি রে এখন এমনি চললি কি হয়নি, এভাবে চলাইছে।